ফেনীতে আবারও গরুর খামারে হানা দিয়েছে ডাকাত দল। এ বিষয়ে আরো জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনার কাছে জানতে চাই যে আপনি এই মুহূর্তে ফেনীর কোন এলাকায় আছেন, কোন খামারে আসলে ডাকাতরা লুট করেছে এবং সেখানে আসলে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে ব্যবসায়ীদের? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। নাবিলা, আমি রয়েছি এই মুহূর্তে ফেনীর সোনাগাজীর মির্জাপুর গ্রামে। এখানে এসে আমি এখানকার যিনি অস্থায়ী খামারি কিংবা গরু ব্যবসায়ী যিনি আবুল কালাম জিন্না, তিনি গত 2 তারিখে 36টি গরু কিনেছিল। কেনার পরে হচ্ছে যে সেখান থেকে তিনি 15টি বিক্রি করেছে এবং কি গতকাল রাতে বাকি যে গরু ছিল সেখান থেকে হচ্ছে যে তাকে এবং তার একজন কর্মচারী ছিল তাকে কিরিচ দিয়ে কুপিয়ে এবং কি তাদেরকে বেঁধে এখান থেকে গরু লুট করার চেষ্টা করেছিল ডাকাতরা। এর মধ্যে 2টি গরু কিন্তু লুট করে নিয়ে গেছে। বাকি গরুগুলোকেও তারা চেষ্টা করেছিল নেয়ার জন্য। তারা এখান থেকে তাদের দুজনের মধ্যে একজন এখান থেকে ছুটে গিয়ে এখানকার হচ্ছে যে আরও লোকজনদেরকে ডাকাডাকি করার কারণে আশপাশের লোকজন বেরিয়ে আসার ফলে হচ্ছে যে এখানকার যে ডাকাতরা ছিল তারা হচ্ছে যে পালিয়ে যায়। যাওয়ার সময় এখান থেকে 2টি গরু নিয়ে যায়। তিনি এখানে 36 লাখ টাকাও আসলে পুঁজি খাটিয়েছেন। যে এই যে গরুগুলো তিনি এখানে যে ব্যবসায় তিনি পুঁজি দিয়েছেন, কিন্তু গতকালকে যে 2টি গরু লুট হয়েছে সেখানে তার 3,60,000 টাকায় সেগুলোর মূল্য ছিল। তবে এই যে তার এই মুহূর্তে যে যিনি যখনই আসলে তিনি একটি ফসল ঘরে তোলার সময় হয়েছিল, ঠিক এই সময় গরুর লুটটি তার মধ্যে একটি চিন্তার ভাঁজ ফেলেছে। এই মুহূর্তে তিনি এখানেও আমাদের সামনে বসা আছে, তার হাতে দেখা যাচ্ছে যে ডাকাতদের যে তার হাতে এবং পায়ে কোপের এখানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখানকার আমি পুলিশের সাথেও কথা বলেছিলাম। পুলিশ যেটি জানিয়েছে যে গত জিলজ মাসের রাতে, শুক্রবার দিবাগত রাতে দাগনভূঞাতে একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। সেখান থেকে 13টি গরু লুট হয়েছে। সে পথ থেকে হচ্ছে যে এখানকার প্রশাসনের পক্ষ থেকে টহল বাড়ানো হয়েছিল। সেই টহল বাড়ানোর পরেও ইতিমধ্যে হচ্ছে যে এখানে একটি চুরির ঘটনা ঘটেছে গতকাল রাতে। এখানকার এই যে এটি পরিদর্শন করতে এখানে গতকাল রাতে পুলিশ প্রশাসন এসেছিল। এখন এখানকার যিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তিনিও এখানে এটি দেখতে এসেছিলেন। আমরা তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা আসলে চেষ্টা করছে যাতে করে এই যে গরু চুরি কিংবা ডাকাতি যেন বন্ধ করা যায়। নাবিলা, ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ। ধন্যবাদ আপনাকে।